এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে সবই দেখাবো। দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। দেখো রাজু রেডি হয়ে গেছে, আমিও পুরো ফুল রেডি। তো এখন ট্রেনের টাইম হয়ে গেছে, এখনও কেউ ঘর থেকে বের হয়নি। তো পরে তোমাদের সাথে স্টেশনে গিয়ে দেখাচ্ছি। তো গাইস আমরা এখন স্টেশনে চলে এসেছি। তো এখন দেখো আমাদের নিউ কোচবিহার স্টেশন। আমরা এখন ট্রেনে উঠে এসে পড়লাম একদম নিউ আলিপুরদুয়ার স্টেশনে। এখন আমরা আলিপুরদুয়ার স্টেশন থেকে এখন বাস স্ট্যান্ডে চলে যাব। বাস স্ট্যান্ডে গিয়ে অনেকক্ষণ 1-2 ঘন্টার পরে বাস ছাড়লো, অনেক কিসের পরে এখন পৌঁছে গেলাম আমরা জয়ন্তী বাজারে। তো জয়ন্তী বাজার থেকে হাঁটা শুরু করে দিয়েছি সবাই মিলে। এখন আমরা দেখো পাহাড়ের রাস্তায় কি সুন্দর ভিউটা দেখে মন শান্তি হয়ে গেল। কিন্তু এখন তো মাত্র দুপুর 1টা বাজে, এখন আমরা হাঁটা স্টার্ট করেছি। তো যেতে যেতে রাত হয়ে যাবে, তোমরা দেখে থাকো, কন্টিনিউ করো ব্লগটা। দেখো হাঁটতে হাঁটতে পুরো হালত খারাপ হয়ে গেছে সবার, আমরা এখানেই হাঁপিয়ে গেছি, আরও তো অনেকটা যেতে হবে। তোমরা আমাদের ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো, পুরোটা তোমাদের দেখাবো। এখনও দেখো কত রাস্তা, অর্ধেকই আসতে পারলাম না এখনও, আরও তো অনেক রাস্তা আছে। এখন দেখো রাজুর মাকে ধরে নিয়ে যাচ্ছে, কারণ কাকিমুনি হাঁটতে পারছিল না, এর জন্য রাজু এখন ওর মাকে বুকেও জড়িয়ে নিল। এখন রাজু আর ওর মা হাঁটছে, আমি পেছনে ছিলাম। রাজু আমাকে হাই করে দিল, ফ্লাইং কিসও দিয়ে দিল। তখন আমরা হাঁটতে হাঁটতে এখন ওখানে ভান্ডারা ছিল আমাদের দাদুদের, ওখানে আমরা ব্যাগপত্র সব রেখে এখন আমরা আবার জয়ন্তী পাহাড়ে ওঠার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমি, কাকিমুনি, রাজু আর কাকি, মানে বড় কাকি, সবাই মিলে। তো এখনও অনেকটা পথ, এখন আমরা মাত্র পাথরের রাস্তায় আসলাম। দেখো পাথরগুলো কত বড় বড়, এত বড় পাথর আমি কোনোদিনও আগে দেখিনি। হ্যাঁ, এর আগে একবার এসেছিলাম, কিন্তু তখন ওঠা হয়নি, কিন্তু এখন আমি উঠেই ছাড়বো যতই কষ্ট হোক। এটা তো আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, এটা অনেক দিন পরে ব্লগটা এডিট করছি, মানে টাইম হয়ে উঠছিল না। দেখো অনেক পাথর বড় বড়, আমরা কত মানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা আছে ওখানে। মহাদেব যে সবাই শুধু একটাই কথা বলছিল যে মহাদেব বাবা আর জায়গা পেল না, এসে এই পাহাড়ের ওপরে পুরো একদম একটা গুহার ভিতরে মহাদেব বাবা ছিল, সবাই এটাই বলছিল। আর দেখো আমি সিঁড়িটা দেখাচ্ছি তোমাদেরকে, হাঁপিয়ে গেছি, আমার পুরো দম আটকে গেছিলো। তো কী করব, কান্না করে দিচ্ছি আমি একদম। তারপরে দেখো কত লাইন, আমরা লাইনে এসে পড়লাম, মানে 2 ঘন্টার মতো সিঁড়িতেই উঠতে লেগেছে। আর ভিউটা দেখো গাইস, জাস্ট ভিউটা। আর এটা তো লাইন, কিছুই বলবো না, লাইনটা দেখো এত দূর পর্যন্ত। আমাদের এতটা যেতে যেতে রাত হয়ে গেছিলো। আর ওপরে এই যে সবার ওপরের জায়গাটা, এখানে মন্দির। দেখো আমরা গুহার ভিতরে ঢুকে গেছি রাত্রে, এটা কিন্তু রাত, পূজা হচ্ছে এখানে। তো গাইস দেখো গুহার ভিতরে ঢোকার আগে দেখো সিঁড়িটা কত খাড়া, এখানে সিঁড়িটা, এখানে কত লোক বসেছিল। তো গাইস এখানে মহাকাল বাবার পুজো হচ্ছে, এখানে সবসময় ঢাক বাজ থাকে। এখানে যে পঞ্চনাগ বলে একটা আছে না, নন্দী, এখানে একাই হয়ে গেছিলো, আর কুয়োটার থেকে একাই চুয়ে চুয়ে জল পড়ছিল। এখানে অনেক কিছু এমন অলৌকিক দেখতে আছে। আর আমরা দেখো বসে আছি কখন থেকে, 1-2 ঘন্টা থেকে বসে আছি, আমাদের রাত হয়ে গেছিলো পুজো দিতে দিতে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন নেমে এসেছি ওপর থেকে। এখন দেখো এই সিঁড়িটা দেখো বাঁশ দিয়ে পুরো একদম গাছের ডাল আছে না, ওটা দিয়ে, আর জল, ঝর্নার জল। রাত্রে তখন 9:30-10টা বাজে। তো গাইস দেখো আমি জলের মধ্যে বসে আছি, রাত্রেবেলা ঝর্নার জল, কতটা সাহস তাহলে ভাবো। এটা পুরো ঝর্নার জল। আমরা ওই ওপর থেকে নামলাম, কমসে কম 10,000 ফুট 20,000 ফুট হবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করলে, এখানে দেখো হাওয়ার আওয়াজটা আর জলের আওয়াজ। তো গাইস সকালের ভিউটা জাস্ট দেখো। তো গাইস হাজার কষ্ট হলো, একটাই কথা বলবো যে এতটা পথ হেঁটে সুকুন মিল গয়া यार दिल को, महादेव को देख लिया ना इसलिए। আর এগুলো হচ্ছে পরের দিনের ছবি, মানে এটা আগের দিনই তুলেছিলাম। আর পরের দিন সকালের ভিউটা তোমাদের দেখালাম, আর এটা হচ্ছে পরের দিনের ছবিগুলো। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। অনেকদিন পর ভিডিও ছাড়লাম, তো ব্লগ। তো বাই গাইস, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল।